নমস্কার আমার সব বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে, যাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি বানানো। যতটা না আমার ইচ্ছে বানানো, তার থেকে বেশি দুজনের আবদারে। আমার মা আর বাবার 2025 সালে নেদারল্যান্ডে ঘুরতে আসা এবং আমাদের সঙ্গে কাটানো কিছু আনন্দময় মুহূর্ত একসাথে ফ্রেমবন্দি করে রাখলাম এই ভিডিওটার জন্য। এখন তো ওদের বয়স হয়ে গেছে, অনেকটা সময় বাড়িতে প্রায় একাই কাটাতে হয়, আর সেই সময় এই ভিডিওগুলো দেখতে আর পুরনো কথাগুলো মনে করতে ওদের বেশ ভালো লাগে। এমনিতে এরা দুজনেই বেশ উৎসাহী মানুষ, তাই নতুন কোনো জায়গা দেখাই হোক বা নতুন মানুষজনের সাথে আলাপ করা হোক বা নতুন নতুন ধরনের খাবার দাবার পরখ করে খাওয়া, সে সব কিছুতেই এদের বেশ উৎসাহ রয়েছে। তাই বেড়াতে গেলে মন্দ কাটে না। যবে থেকে আমরা এই দেশে থাকি তখন থেকে সব সময়ের সব ছুটিগুলোতে কলকাতায় ঘুরতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ এখানে স্কুলে শুধুমাত্র সামার টাইমে আর ক্রিসমাসের সময় বা শীতের জন্য বড়দিনের একটা লম্বা ছুটি থাকে। সেই সময়টাই শুধু আমরা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করতে পারি। ওয়েদার যেহেতু গরমকালেই এখানে ভালো থাকে, তাই আমরা চেষ্টা করি ওই সময়টায় বাবা মাদেরকে এখানে নিয়ে আসতে। আর কোথাও না কোথাও ইউরোপের যেমন ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েই যায় 1-2 সপ্তাহের জন্য, নেদারল্যান্ডেও তো ঘুরতে যাওয়ার জায়গা কম নেই। তারপর বন্ধু বান্ধব বিভিন্ন মানুষজনের বাড়িতে বেড়াতে যাওয়া, সেসব তো লেগেই আছে। 4 জুলাই 2025 আমস্টারডামে যেদিন ওদের ফ্লাইটটা এলো, তখন প্রায় রাত 7টা, 7:30। আমরা একটু আগে থেকেই এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, কিন্তু আমাদেরই ভুলে বাবাকে ঠিকভাবে বুঝিয়ে বলা হয়নি কি করে ওয়াইফাইটা এয়ারপোর্টে কানেক্ট করতে হবে। তার জন্য ওদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল, বাট কোনো রকমে ওরা সেটা ব্যবস্থা করেই বেরোতে পেরেছিল। তারপর ওদের লাগেজ নিয়ে আমরা গাড়ি করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তখন তো বেশ গরমকাল, আর সূর্য অস্ত যায়ও প্রায় 10টার পর। বেশ রোদ ঝলমলে ছিল। বাড়িতে এসে আমরা সবাই মিলে একসাথে ডিনার খেলাম। ওদেরকে নিয়ে মঙ্গলবার বা বুধবার আমরা হঠাৎ ভাবলাম একটু বিচে সূর্যাস্তটা দেখিয়ে আনি। সূর্যাস্ত দেখার আমার একটা বরাবরেরই খুব ঝোঁক, তাই না কেন ভীষণ ভালো লাগে। কতবার যে দেখেছি তার কোনো ঠিক নেই, তা সত্ত্বেও বারবার যেতে ভালো লাগে। তো বিচে গিয়ে দেখলাম আকাশ তখনও বেশ মেঘলা আছে। মাকে বললাম একটু হেঁটে নাও, কারণ খুব যে ভালো কিছু দেখতে পারবো তা তো নয়, অন্তত খানিকটা ফ্রেশ অক্সিজেন নিয়ে নাও। তারপর আস্তে আস্তে সূর্য ডুবে গেলে বাড়ি চলে যাব। তখন সূর্যাস্তের সময় প্রায় 10টা 5। তারপরে দেখি দারুণ ব্যাপার, মেঘের মাঝখান থেকে একটা ফাটল তৈরি হলো, আর সেখান থেকে প্রথমে বেরোলো হলুদ রং, তারপরে আরও গাঢ় কমলা, প্রায় লাল। সে অদ্ভুত এক রঙের খেলা। মারা বলল এত ভালো সূর্যাস্ত অনেকদিন পর দেখলাম। যাই হোক, বাবা অনেক ফটো তুললো। এদিক ওদিক মানুষজন সাইকেল থেকে নেমে সূর্যাস্ত দেখছিল, তাদেরকেও দেখলাম। আমরাও বসলাম, খানিকক্ষণ হাওয়া খেলাম। পরবর্তী শনি রবিবারে সেরকম কোথাও কাজ ছিল না, তবে ভাবলাম ওদেরকে নিয়ে একটু আমাদের নেদারল্যান্ডে যে সব থেকে বড় ওপেন মার্কেট আছে ডে বাজার, সেটা ঘুরে আসি। সেদিন নবনীতাদের বাড়িতে আসতে বলেছিলাম, সমীরনের বাবা মাও এসেছেন, তো কাকু কাকিমা সবাইকে নিয়ে বাড়িতে আসতে বলেছিলাম। আমাদের বাবার তো দারুণ লাগলো, বেশ একটা মিডল ইস্টার্ন দেশে মনে হয়, মিডল ইস্টের কোনো দেশে মনে হয় চলে এসেছি। বিকেলবেলা চা খেয়ে সবাই মিলে ঠিক হলো আমাদের বাড়ির পাশ দিয়ে নদীতে যাওয়া যায়। খুব সামান্য 5-7 মিনিট হাঁটলেই নদীটায় যাওয়া যায়। নদীর ধারটা সত্যিই খুব সুন্দর, তো সবাইকে নিয়ে একবার ওইখানেই যাব। যে রাস্তাটা দিয়ে আমাদের বাড়ি থেকে নদীর ধারে যেতে হয়, 7-8 মিনিটের একটা রাস্তা আছে, হাঁটা রাস্তা। তার দুধারে এই গরমের সময়টায় প্রচণ্ড ভালো ব্ল্যাকবেরি হয়, একদম ওয়াইল্ড। তো এই গাছগুলো এমনিই লাগানো থাকে, যে যা পারে পেরে খায়। প্রতি বছরই আমরা এটা দেখি, আমরা নিজেরাও হাঁটতে বেরোই যখন, তখন প্রচুর পেরে খাই।
ওদেরকে নিয়ে গেলাম, ওখান থেকে টাটকা ব্ল্যাকবেরি পেরে খাওয়া, সেটা আলাদাই মজা হলো আর কি। তারপর খেতে খেতে ফাইনালি আমরা নদীর ধারে পৌঁছলাম। তারপর সেখানে প্রায় 1 ঘন্টা ধরে আমরা নদীর ধারে, খুব ভালো ওয়েদারও ছিল আর দারুণ হাওয়া। তারপর সেখানে দেখা হলো এক বোটম্যানের সাথে। সে আর তার ওয়াইফ এই বোট নিয়েই ঘুরে বেড়ায়। প্রায় 19 বছর নাকি তারা এই বোটেই থাকছে এবং এই বোটটাকে বিভিন্ন জায়গায় নোঙর করে তারা এখানেই তাদের জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। তারপর পরের দিন আমরা ওইখানে বসে ঠিক করলাম যে ওয়েদার যখন ভালোই আছে একটু কোথাও ঘুরে এলে ভালো হয়। তো নেদারল্যান্ডে আমাদের বাড়ি থেকে অ্যাবাউট 35 to 40 মিনিটসের ডিস্টেন্সে আছে উত্তরেক্ট বলে একটা জায়গা। সেখানে একটা খুব সুন্দর ক্যাসেল রয়েছে, ক্যাসেল দে হার। তা সেই ক্যাসেলের একটা গার্ডেন রয়েছে, যে গার্ডেনটাই বেশ দেখার মতন। এত সুন্দর সেখানে ফুল হয়, সে গোলাপ থেকে চন্দ্রমল্লিকা, ডালিয়া, এত সুন্দর সে বলারই নয়। আর এটা একটা পিকনিক স্পট হিসেবে ভালো। খুব যে আলাদা করে কিছু দেখার রয়েছে বা ক্যাসেলের ভিতরে ঢোকার রয়েছে, একবার ঢুকেছিলাম যদিও, কিন্তু সেটা না করলেও হয়। তা আমরা ঘোরাঘুরি করলাম, বেশ একটু বসে সবাই মিলে চা, কফি, বিস্কিটস, কেক এসব কিছু নিয়ে গেছিলাম, সেগুলো খেলাম। খেয়ে তারপর আস্তে আস্তে বাড়ি চলে এলাম। পরের সপ্তাহ থেকে তো ছুটি পড়ে গেল এসে। তো আমাদের হার্লেমেই একদিন উইকডেজে হঠাৎ করে প্ল্যান করলাম এক বৃহস্পতিবার যে বাড়িতে আজকে নিরামিষটা খাবো না। আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট আছে হার্লেম সেন্টারে, ওটার নাম শ্রী। দারুণ খাবারটা, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান মোটামুটি সব খাবারই পাওয়া যায়, বাট ভেজিটেরিয়ান। আর মা আর বাবার তো ভীষণ ফেভারিট ধোসা আর ইডলি। ও সে কি দারুণ ধোসা! আমি অবশ্য ছোলা বাটুরে খেয়েছি, ওখানে আমি আগেও খেয়েছি, বেশ ভালো লেগেছিল। বাকিরা সবাই ধোসাই খেলো, কেউ প্লেন ধোসা, কেউ মাইসোর ধোসা, এই আর কি। তাছাড়া রবিবার আমার মামাতো দাদা যে বেলজিয়ামে থাকে, সে অফিসের কিছু কাজে ইন্ডিয়ায় গেছে। তাই বৌদি আর তার ছেলে দুজনেই আমাদের সাথে দেখা করবার জন্য আসলো। সেদিনকে সালমন এনেছিলাম একটা বড়, তো মাকে বললাম ধরে থাকো, তাই একটা তোমার ফটো তুলে রাখি সালমনের সাথে। সেই রবিবার দিন আমাদের ছিল অনির্বাণের অফিসের টিমের বারবিকিউ। প্রায় প্রতি বছরই আমরা গরমকালের সময় একটা বারবিকিউ প্ল্যান করি, আর সবাই ভীষণ ভালোবাসে এই বারবিকিউটায়, ভীষণ ভালোভাবে পার্টিসিপেট করে, প্রচুর খাবার দাবারের অপশান থাকে। তো সেদিনকে আমরা একটা মাঠে অ্যারেঞ্জ করেছিলাম, সেই মাঠে আবার একটা সাইকেলের ম্যারাথন চলছিল। সেটা আমরা আগে থেকে জানতাম না, প্রথমে একটু ভয় পেলাম যে কি জানি আমাদেরকে হয়তো সেদিনকে রেস্ট্রিক্টেড করে দেবে কিনা, বাট কোনো অসুবিধা হয়নি। আমরা যেখানে বসেছিলাম তার পাশ দিয়েই সাইকেলের একটা ট্র্যাক গেছিলো, তো বেশ ভালোই লাগলো। মানে মাঝে মাঝেই সেই খুব জোরে জোরে সাইকেলগুলো যাচ্ছে, আর আমরা দ্বিধায় বারবিকিউ করলাম। আমার পাশের বাড়ির এক নেবারের কাছ থেকে আমরা ওদের বসার জন্য 2টো চেয়ারও নিয়ে গিয়েছিলাম। এরপর জুলাই মাসের শেষের সপ্তাহটা আমরা চলে গেলাম জার্মানি আর অস্ট্রিয়ার আল্পসের ধারে কিছু পার্বত্য অঞ্চল ঘুরে বেড়ানোর জন্য। আমাদের ট্যুরটা প্রায় 1 সপ্তাহের মতন ছিল। সেই ট্যুরের ভিডিও আমি আর এখানে দিলাম না, তার জন্য একটা আলাদা ভিডিও বানিয়েছি। জার্মানি থেকে ফিরে আসার পরের সপ্তাহটাতে আমার জন্মদিন আর আমাদের অ্যানিভার্সারি একই সাথে এক শুক্রবার শনিবার পড়ল। তাই আমরা ঠিক করলাম বহু বছর পরে তো বাবা মায়ের সাথে কাটানোর সময় পেয়েছি, তাই ওই 2টো দিনে আমরা কোথাও একটা ঘুরতে যাব, হয়তো আমস্টারডাম বা কোথাও একটা ভালো খেতে যাব। বাবা মায়ের তো ফেভারিট চাইনিজ, আমরাও ভীষণ ভালোবাসি অবশ্য। তো সেই মতনই আমরা গাড়িটাকে একটা পার্ক অ্যান্ড রাইড জায়গাতে পার্কিং করে সেখান থেকে আমরা ট্রামে করে আমস্টারডাম গেলাম। সেদিন আমরা একটা ক্যানাল ট্যুরও বুক করলাম। তো আমস্টারডামে লাভার্স ক্যানাল ক্রুজ একদম সামনে, স্টেশনের সামনে থেকেই ছাড়ে। সেখান থেকে আমরা সবাই মিলে ক্রুজে বুক করলাম। 1 ঘন্টার বেশ ভালোই লাগলো, সুন্দর হালকা রোদ ছিল। তারপর সেখান থেকে বেশ জলে ভাসতে ভাসতে 1 ঘন্টা ভালোই কেটে গেল। প্রচুর পুরনো বাড়ি, বাবাদেরকে বললাম এইসব পুরনো বাড়ি
যেগুলো বাইরে থেকে দেখছো তার ভিতরগুলো এত সুন্দর রেনোভেটেড থাকে যে ভেতরে ঢুকলে বোঝাই যাবে না যে এগুলো কোনোটা 1600 কোনোটা 1700 শতাব্দীর বাড়ি। তারপর আমরা বোট থেকে নেমে একটু হাঁটাহাঁটি করলাম, প্রাইমার্কে গেলাম, টিকে ম্যাক্স এগুলোতে শপিং করলাম। তারপর ওখান থেকে গেলাম আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে। আমরা তো সেখানে গিয়ে বেশ লোভে লোভে প্রচুর অর্ডার করে ফেলেছি। শেষে এমন অবস্থা যে প্রায় কিছু খাবার না খেয়েই বাড়ি চলে আসতে হয়। যাই হোক, অনেকটা বসে থেকে আস্তে ধীরে বেশ খেয়েই তারপরে বাড়ি এলাম। রবিবারে আমরা প্ল্যান করলাম আমাদের বাড়ির কাছাকাছি, খুব কাছাকাছি না হলেও 30-40 মিনিটের রাস্তায় একটা খুব সুন্দর হোয়াইট স্যান্ড বিচ আছে, কাটওয়াইক আনজি। তো সেটা আবার নবনীতার বাড়ি থেকেও মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পড়ে। তাই বললাম চল সবাইকে নিয়ে ওই বিচেই বরং ঘুরে আসি। ওখানেই আমরা কিছু খাবার দাবারও খেলাম আর বিচের ধারে বসে রইলাম। বাচ্চারা স্নান করলো, খেলাধুলো করলো, এইসব দেখেই প্রায় আধা বেলা কাটিয়ে দিলাম। তারপরে বাড়ি চলে এলাম। পরের দিন থেকে তো আবার আমাদের অফিস শুরু। তারপরে বুধবার 13 অগস্ট আমাদের একটা ইনভিটেশন আসলো। সেটা আমার এক বন্ধু, প্রায় 6 বছর ওর সাথে পরিচয় এবং আমরা একসাথে 2 বছর একই কোম্পানিতে চাকরিও করেছি। তো একটি নতুন বাড়ি কিনে সেখানে শিফট করলো। আর বাবা মা আসবে জেনে ওরা অনেক দিন আগে থেকেই আমাদেরকে বলেছিল যে যেন আমরা ওনাদেরকে নিয়ে ওখানে যাই। আবার সেই তার 2 দিন বাদেই শুক্রবারে ওরই বাড়িতে ছিল বড়লক্ষ্মী পূজা। ওরা শ্রাবণ মাসের প্রত্যেকটা শুক্রবারেই লক্ষ্মী পুজো করেন। তাদের মধ্যে যে কোনো একটি দিনে খুব ঘটা করে পুজোটা হয় এবং সেদিনকে ওরা ওই পুজোর উদযাপন করে। 3 জন 5 জন বা 7 জন মহিলাদেরকে ডাকে এবং খুব সুন্দর কিছু রিচুয়ালস আছে যেগুলো করে, যেমন তাদেরকে সিঁদুর, হলুদ, ওরা হলদি কুমকুম বলে, সেটা দেয়। তার সাথে কিছু গিফট, খাবার দাবার, এগুলো। প্রতিবারের পুজোয় তো আমি থাকি, এইবারের পুজোয় আমি, তার সাথে মাও ছিল। মোটামুটি আমাদের ঘোরাঘুরি যখন প্রায় শেষের দিকে চলছে তখন একদিন বাবা বলল যে বাবার খুব ইচ্ছা একবার ব্রাসেলসটা দেখে। এইবারে আমাদের ব্রাসেলস যাওয়ার প্ল্যানটা সেইভাবে করে ওঠা হয়নি। তাই ভাবলাম বাবা যখন চাই তাহলে বরং একবার ঘুরেই আসি। এখান থেকে 2.5-3 ঘন্টাতেই চলে যাওয়া যায়। তা ব্রাসেলস অবধি যখন যাবই, তা ইচ্ছে হলো রাধাদেশ বা ডার্বি, যেখানে ইসকনের মন্দির আছে, সেটাও এবারে ঘুরে আসবো। ব্রাসেলস তো বেশ ভালোই লাগলো ওদের। বেশ পুরনো একটা শহর, একটু ধূসর চারিপাশ, কিন্তু বেশ প্রাণবন্ত। ব্রাসেলস মানেই প্রচুর প্রচুর চকলেটের দোকান, ব্যস্ত সমস্ত লোকজন, বেলজিয়াম ওয়াফল, ফ্রাইজ, আরও কত রেস্টুরেন্ট। আর এসব দেখতে দেখতে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। তাছাড়াও বেশ কিছু লোকজনকে দেখলাম যারা খেলা দেখাচ্ছে, গান করছে, একজনকে দেখলাম ভায়োলিন বাজাচ্ছে। আমরা দেখলাম এই বছরের জন্মাষ্টমীটা 15 আর 16 অগস্টের মাঝখানে পড়েছে। তা সেটা একটা শনি রবি। তো ভাবলাম সেদিনই আমরা প্ল্যান করি। ব্রাসেলসের সেই রাতটা আমরা ওখান থেকে ফিরে গেলাম লুভেনে, আমার মামাতো দাদার বাড়ি, নাইট স্টে করার জন্য। বাবাদের ইচ্ছে ছিল ওদের বাড়িতে একবার যাবে, দেখবে। তো দাদার ছেলে, সে তো ছিলই। খুবই ভালো লাগলো ওদের বাড়িতে গিয়ে। দারুণ বড় একটা বাগান, 2 বিড়াল, তারা তো একদম ঘর আলো করে রেখেছে। তাদের সাথেই প্রায় সারা সন্ধে কেটে গেল। টিভি দেখলাম, আমরা সিনেমা দেখলাম, একটু চিকেন রান্না করলাম, সবাই একসাথে খেলাম। তারপর বাগানে গিয়ে ফুল ফল যা পেলাম সেগুলো কুড়োলাম, এই আর কি। তারপর পরের দিন আমরা সকালবেলা ওখান থেকে রওনা হলাম জন্মাষ্টমীর পুজো দেওয়ার জন্য ইসকনের মন্দিরে। সেখানে গিয়ে দেখি বেশ লম্বা লাইন, কিন্তু ব্যবস্থাপনা খুবই সুন্দর। আর একদম পুরো মাঠ, মন্দির যদিও ভিড় ছিল, তাহলেও খুব প্রাণবন্ত। প্রচুর দোকানপত্র বসেছে, ভক্ত সমাগম তো আছেই। তারপর একটা জায়গায় ওদের খুব সুন্দরভাবে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছিল। আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখার দরকার থাকে। আমি 1 সপ্তাহ আগেই সে রেজিস্ট্রেশনের
টিকিট কেটে রেখেছিলাম, যদিও সেটা ফ্রি মিল। কিন্তু রেজিস্ট্রেশন টিকিটের মাধ্যমেই ওরা বুঝতে পারে যে কতজন লোকের জন্য খাবার বানাতে হবে। তো আগে গিয়ে ওখানে পুজো দিয়ে তারপর আমরা ভোগের লাইনে দাঁড়ানো, এবং খাওয়া দাওয়া বলা বাহুল্য খুবই ভালো, সুস্বাদু এবং খুবই আদর যত্ন করেই তারা বসিয়ে খাইয়েছে। স্কুলের ছুটি তো শেষ, এসা ফিরে গেল তার স্কুলে। আমাদেরও এবার সব কাজে ফেরার পালা। এবার আসি শেষের সপ্তাহটার কথায়। আস্তে ধীরে ব্যাগ গোছানো যখন প্রায় শেষ, একটা সপ্তাহ একটু রিল্যাক্স করেই কাটলো। অনেকগুলো ভালো ভালো সিনেমা বাবাদেরকে আরও দেখিয়ে দিলাম। তারপর একদিন আমরা আবারও সি বিচে গেলাম সানসেট দেখতে। অনেক বন্ধুরাই বাড়িতে দেখা করতে এসেছিল, যাদের বাড়িতে আর যেয়ে ওঠা সম্ভব হয়নি। বাই বাই হল্যান্ড, until we see you again.